বেশি না, মাত্র 1 ফু, তাতেই নাকি সমাধান সকল সমস্যার। হয়ে যাবেন সন্তানের বাবা মা। কেউ দাঁড়িয়ে আছে তার তাবিজ নিতে, কেউ আবার তেল পড়া নিয়ে বাড়ি ফিরছে। কোনো রোগীকে তিনি ফু দিয়ে মন্ত্র পড়ছেন, তো কারো জন্য ডাবের জল পড়া দিচ্ছেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ছোট্ট কোবাগা গ্রামে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লালপুরি হুজুর, যিনি প্রায় ৩৫ বছর ধরে নাকি মানুষের সকল সমস্যার সমাধান দিচ্ছেন 1 ফুতেই, তাও আবার কোনো রকম পারিশ্রমিক ছাড়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক ছেলে এক মেয়ে দুজনকে একবারে জেনে ধরছে, তো হুজুরের কাছে আনছি, বহুত হুজুরের কাছে নিয়েছি, এখানে আল্লাহ চিকিৎসা করাতে মুক্তি পেয়েছি। এইভাবে আমার পরিবারের প্রায় ৮০০ মিলে ২৫ জনের চিকিৎসা করছে। তারপরে এখানে আমরা আসতেছি, আমাদের কাছে কোনো বিনিময় মানে ২০০ টাকা ১০০ টাকা জীবনে চাই নাই। জিনে ধরছিল আমার ছেলের এই মেয়েরে, এখন নিয়ে আসছি বাতিজি, তারপরে বোনের চিকিৎসা করাইছি। আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে আমার পরিবারের। লালপুরি হুজুর, যার পুরো নাম মোহাম্মদ আনোয়ার হোসেন লালপুরি, তাকে নিয়ে মানুষের কথাবার্তা শুনলে মনে হয় যেন কাল্পনিক কোনো গল্প। স্থানীয়দের দাবি, জটিল রোগ থেকে সম্পর্কের টানাপোড়েন সব সমস্যার সমাধানই তিনি নাকি করতে পারেন। কেউ তার কাছে আসেন প্যারালাইসিসের চিকিৎসা চাইতে, কেউ আসেন নিঃসন্তান দম্পতি হয়ে সন্তান লাভের আশায়। তার ফু নাকি সত্যিই জাদুকরি। মানে যে কোনো সমস্যা লাগিয়াই ইনশাল্লাহ কাজ হয়, এই জন্য আসি। এমনি কি কাজ হয় মানে শরীরের লাগিয়া বা হয়তো বা কোনো জিনিসপত্র হারানি গেলে মানে বাইর করার জন্য মানে অনেক কিছু উপকার পাই, এই জন্য আসি করে। হ্যাঁ, বাচ্চা নইলে বাচ্চার চিকিৎসা করে, কেউ হাজবেন্ড মিল না থাকলে ওই মিল করে দেয়। একজন রোগী জানালেন, অনেক বছর ধরে একটা শারীরিক সমস্যা ছিল, চিকিৎসায় কোনো ফল না পেয়ে তিনি লালপুরি হুজুরের কাছে আসেন। এখন তিনি নাকি সম্পূর্ণ সুস্থ ছিলাম, তখন আমার জিনে ধরছে, এখান থেকে আমি চিকিৎসা নিছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ছিলাম 2 বছর। এখন আবার একটু সমস্যা, তার জন্য আবার আসছি, কিন্তু এখানে কোনো টাকা পয়সা কিচ্ছুই নেয় না। কিন্তু ফু দিয়ে রোগ নিরাময়ের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলছে চিকিৎসা বিজ্ঞান। বললেন যে কবিরাজ আসলে যে চিকিৎসা দিয়ে থাকে, কবিরাজদের চিকিৎসাটা আসলে পুরোটাই আমার কাছে যেটা মনে হয় যে একটা ভণ্ডামির মতো, রোগীদেরকে প্রতারণা করে, এটা প্রতারণার শামিল। আসলে তারা না বুঝে যে চিকিৎসাটা হয় সেই রোগটা না ধরে শুধু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কেউ কেউ হয়তো কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য রোগীদেরকে নানান রকম পানি পড়া, ঝাড়ফুঁক, তেল পড়া, হ্যাঁ, এগুলা দিয়ে থাকে। আসলে এগুলাতে রোগের কোনো উন্নতি হয় না। তবে এখানকার মানুষদের বিশ্বাস বলছে অন্য কথা। তারা বলছে এই হুজুর কখনো কারো কাছ থেকে পারিশ্রমিক নেন না, এমনকি অনেক রোগী তাকে একজন সৎ ও দয়ালু মানুষ বলে উল্লেখ করেছেন। আমার কথা হচ্ছে যে ইসলাম কি বলে, কোরআন কি বলে। কোরআনের সাথে কোনো কিছু শরিক করে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে কোনো কবিরাজই জায়েজ নেই, কোনো চিকিৎসাই জায়েজ নেই। অনেক কবিরাজ 100% শিওর দেয় 5 দিন 10 দিন পরে বাচ্চা হবে, বা আমাদের এখানে 1000 বছরের বন্ধাত্ম, 100 বছরের বন্ধাত্ম, 20 বছরের বন্ধাত্মদেরকে আমরা সন্তান দিয়ে থাকি। অথচ এই কথাগুলো শিরিক। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা শুআরা 49 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু দুনিয়ার ভ্রান্ত কিছু কবিরাজ এই আল্লাহর বিধানগুলোকে উলটপালট করে মানুষকে বাউতাবাজি বুঝিয়ে মানুষের কাছে সাথে প্রতারণা করতেছে। কিন্তু বাস্তবে এর সত্যতা কতটুকু, মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতার প্রতি তাদের আস্থা, এসবই হয়তো এই ঘটনার মূল ভিত্তি। তবে এখানে আসা অধিকাংশদের দাবি তিনি নাকি ভালো মানুষ। নিউজ ডেস্ক, RTV।